বাংলাদেশের দুর্দান্ত জয়। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে যেভাবে হারাইছে তা কিন্তু কেউ চিন্তা করতে পারে নাই। আমরা যখন প্রস্তুতি ম্যাচে হেরেছিলাম সকলে কিন্তু আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল, কিন্তু এখন যখন আমরা মেন অস্ট্রেলিয়া দলকে নাচ্যমানি দিয়ে দিছি, এমনকি অস্ট্রেলিয়া টিম একবারও আমাদেরকে কাউন্টার পাঞ্চ দিতে পারে নাই, তখন কিন্তু বলাই চলে যে বাংলাদেশ সাবাস, তোমরা দুর্দান্ত খেলতে পারছো। এখন আমার খুব জানতে ইচ্ছে করতেছে আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র, একদিকে ভারত অন্যদিকে পাকিস্তান, তাদের রিয়াকশন কি। আমার মনে হচ্ছে একদিকে কষ্ট থাকতে পারে, অন্যদিকে হিংসা। কারণটা কি, বাংলাদেশ ক্রিকেট ভালো করুক, দুইটা দেশে একটা দেশও চায় না। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে যখন আপনি 9 উইকেটে হারাতে পারবেন তখন কিন্তু সমগ্র বিশ্ব বলবে তোমরা দুর্দান্ত খেলতে পারছো। ক্রিকেট মিডিয়াতে কিন্তু এখন একটাই কথা যে বাংলাদেশ তোমরা উদীয়মান তারকা, তোমাদের সাথে এখন আমরা খেলতে চাই। সমগ্র বিশ্ব কিন্তু এখন বলতেছে যে তোমরা অস্ট্রেলিয়াকে একদম মাঠে ঘামাই ফেলছো। অস্ট্রেলিয়ার টিমটাকে যদি আপনি দেখেন, তাদের যদি কিছু ফটোস আপনি খেয়াল করে দেখেন, মনে হবে তারা ক্লান্ত হয়ে মাঠে শুয়ে পড়ছে। অন্যদিকে বাংলাদেশে কিন্তু বিন্দু পরিমাণ ঘাম পর্যন্ত ঝরে নাই। এত ভালো খেলা আমরা কিভাবে যে খেলতে পারলাম আমরা কিন্তু নিজেই বুঝতে পারতেছি না, কিন্তু সেটাকে কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে যেন অদূর ভবিষ্যতে কিংবা পরের ম্যাচে যেন একই অস্ট্রেলিয়াকে যেন আমরা আবার হারাইতে পারি। এই জয় দেখে যেন সমগ্র ক্রিকেট বিশ্ব যেন বলে তোমরা দুর্দান্ত খেলতে পেরেছ, এখন তোমরা আসো আমাদের সাথে খেলো, এমনকি আমরা যেন তাদেরকেও ক্রমান্বয়ে হারাইতে পারি। এখন আজকে বাংলাদেশ কেন জয়লাভ করতে পারছে? আমাদের এই জয় কিন্তু শুধুমাত্র 11 জন প্লেয়ারের জয় না, 17 কোটি মানুষের জয়। সকলে কিন্তু চেয়েছিল বাংলাদেশ যেন অস্ট্রেলিয়ার মাটিতে ভালো কিছু করতে পারে। আমরা 23 বছর পরে গেছি, এমনকি অস্ট্রেলিয়া দলকে নাকচুবানি দিয়ে দিছি। 3 দিনের খেলা শেষ করে আজকে 4 নম্বর দিন, 11টা সেশন চলতেছে। 11টা সেশনের মাঝখানে 11টা সেশনই বাংলাদেশ দাপুটে ব্যাটিং বোলিং ফিল্ডিং করতে পারছে। ভাই, গতকাল যখন আমাদের কি প্রয়োজন ছিল, আমরা কোন ধরনের আলাপ করেছিলাম, আজকে আমাদের কাজ কি 6টা উইকেট খুব তাড়াতাড়ি নিতে হবে। ভাই, এইটার জন্য কিন্তু আজকে মেহেদী হাসান মিরাজ সকলের আগে বলেছিল ডোন্ট ওরি, আপনারা আমাকে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরাই দিচ্ছেন, কিন্তু আমি মনে প্রাণে বাংলাদেশের হয়ে খেলতে চাই। এই যে একটা কমিটমেন্ট, তিনি কিন্তু 3টা উইকেট আজকে সকালবেলা টপ টপ করে ফেলে দিয়েছেন। গতকাল যে ভয়টা ছিল অ্যালেক্স কেউরি, যে কিনা ডাস্টার একটা ব্যাটসম্যান, তাকে কিন্তু সবার আগে আউট করে দিয়েছেন। লিটন কুমার দাস একটা ইজি ক্যাচ নিয়ে গেছেন, কিন্তু প্রত্যেকটা উইকেটের বেলায় যেন মনে হচ্ছিল তিনি এমনভাবে ট্র্যাপ তৈরি করতেছেন ব্যাটসম্যানরা ফাঁদে পড়তেছে। বিউ ওয়েবস্টার তিনি যখন ক্রিজে আসলেন তিনি তো বলে বুঝতে পারলেন না, তার স্ট্যাম্প উড়াই ফেলেন মেহেদী হাসান মিরাজ। এমনকি প্যাট কামিজ তিনি এমনভাবে একটা সেট আপ করলেন বল অফ স্টেপের বাইরে বাইরে বাইরে, কিন্তু তার ব্যাটে লেগে কিন্তু একটা সুন্দর ক্যাচ। গতকালের যে একটা আউট ছিল সকলেই জানেন, স্টিভ স্মিথ কিন্তু বুকা হয়ে গেছেন। তিনি যখন ডাগআউটে ফেরত চলে গেছেন তিনি এমন একটা বসা দিয়েছেন যে তিনি কাজটা করলেন কি, একটা অব্রেক বলার বলে তিনি আউট হয়ে গেছেন। ভাই, মাত্র 56 রানের টার্গেট, 57 রানের টার্গেট, আমরা হাসতে হাসতে খেলা জয় করে ফেলছি। হ্যাঁ, আপনারা এটা বলতে পারেন যে তানজিদ আজকে রান করতে পারেনি। ভাই, ওনার যেটা কাজ ছিল উনি সেটা প্রথম ইনিংসেই খুব সুন্দর মতো করতে পারছেন, দুর্দান্ত একটা 100। তবে হাসান মাহমুদ দুর্দান্ত বলার, দুর্দান্ত বলার, 9টা উইকেট আনবিলিভেবল। প্রথম ইনিংসে 6টা, দ্বিতীয় ইনিংসে 3টা। যখন আজকে আমাদের একটা উইকেট ফেলার খুবই প্রয়োজন ছিল, তিনি কিন্তু ওই কাজটা লাঞ্চের পরে দুর্দান্তভাবে করতে পারছেন। এমনকি তাসকিন, ওনারও কিন্তু প্রশংসা করতে হচ্ছে। যখনই আমাদের উইকেট প্রয়োজন এই দুইটা বলার কিন্তু টাইম টু টাইম আমাদেরকে উইকেট এনে দিছে। তবে আজকে মিরাজের প্রশংসা না করলে না হচ্ছে, কারণটা কি, মিরাজকে আমরা ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার পরে তিনি যে ধরনের পারফরমেন্স দিচ্ছেন ব্যাটাতে এমনকি বলাতে, ভাই ম্যান অফ দ্য ম্যাচের জন্য তিনি প্রবল দাবিদার। হয়তো বা হাসান মাহমুদ একটু বেশি আগে আছেন, কিংবা তানজিদ প্রথম ইনিংসে 100 করার কারণে তিনি পাবেন না, কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি কিন্তু মেহেদী হাসান মিরাজকে দিতে চাই। কারণটা কি, 5টা উইকেট এটা কিন্তু কম না, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে 5টা উইকেট, এমনকি 50-এর উপর রান। তিনি রানটা কিভাবে করছেন একবার ওইটা চিন্তা করে দেখেন। তিনি যখন ব্যাটিং করতে আসলেন তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো ব্যাটসম্যান ছিল না। মুশফিক ভাই মাত্র 2 করে আউট হয়ে গেছে। পরে যে সকল ব্যাটসম্যান ছিল সকলেই বলার, তিনি তাদের সাথে যুদ্ধ করতে 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 এমনকি তাকে যিনি বল করছে, তাকে যারা বল করছে, একদিকে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ন্যাথান লায়ন, এগুলো আপনারা সকলেই জানেন, পুরান গল্প। কিন্তু ওইভাবে তিনি লড়াই করে রান করছেন, এমনকি লড়াই করে উইকেটগুলো ফালাইছেন। পিচ থেকে কিন্তু ওই ধরনের টান উৎপন্ন হচ্ছিল না। শুধুমাত্র বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আজকে বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে, এমনকি জয় করে দেখাই দিছে সমগ্র বিশ্বকে যে বাংলাদেশ এখন আর কিন্তু ছোট টিম নাই। খেয়াল করে দেখেন, টেস্ট ক্রিকেটে কিন্তু এখন আশেপাশের অনেক দেশ কিন্তু খারাপ খেলতেছে। ভারত নিজেদের ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সাথে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে। এমনকি আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা তাদেরকে 3-0 ব্যবধানে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করে দিয়ে গেছে। অন্যদিকে পাকিস্তান নিজেদের দেশে ভালো করতে পারতেছে না, এমনকি বাইরে ভালো করতে পারতেছে না। হ্যাঁ, ইদানিকালে তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ম্যাচ জয়লাভ করছে। অন্যদিকে বাংলাদেশ হঠাৎ করে বিগত 6 মাসের মাঝখানে যে ধরনের প্রত্যাবর্তন করছে, আমরা কি WTC ফাইনাল খেলে ফেলবো নাকি? কারণটা কি, আমরা এই টেস্ট ম্যাচ শুরুর আগে কিন্তু 4 নম্বর পজিশনে ছিলাম, কিন্তু এখন এই ম্যাচ জেতার পরে যদি এই সিরিজটা আমরা হারবই না, যেহেতু আমরা 100 ব্যবধান আগে আছি, যদি সর্বোচ্চ এর পরের ম্যাচটা অস্ট্রেলিয়া জয়লাভ করে
তারপরেও কিন্তু এক এক সমতাতে আমরা থাকবো। এই জায়গায় কিন্তু বলতে হচ্ছে বাংলাদেশ কিন্তু এখানে একটু সামনে থেকে এগিয়ে চলে যাবে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট করে রান করতে পারলো, আবার আমরা বল করে তাদেরকে আউট করতে পারলাম। কিন্তু অস্ট্রেলিয়া যাদের জন্ম ওই দেশে, তারা সবসময় ওই দেশে খেলতেছে, কিন্তু কেন তারা বাংলাদেশকে আউট করতে পারতেছে না, কিংবা বাংলাদেশের বল তারা খেলতে পারতেছে না? এই যে একটা প্রশ্ন উৎপন্ন হয়ে গেছে, এটার সঠিক উত্তরটা আসলে কি হতে পারে? উত্তরটা এটি হতে পারে, আমি কিন্তু আগেই বলেছিলাম, এই কন্ডিশনের সাথে কিন্তু বাংলাদেশের কন্ডিশনটা অনেকটাই মিলতে পারে, কিংবা এই কন্ডিশনে অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু রীতিমতো খেলে না। আমি কিন্তু আমার আগের ভিডিওতে মেনশন করেছিলাম, তারা কিন্তু মেনলি সিডনিতে খেলে, মেলবোর্নে খেলে, তারা গ্যাবাতে খেলে, তারা এডলিতে খেলে। বুঝতেই পারতেছেন ওই সকল কন্ডিশনের সাথে কিন্তু এই মাঠটা কিন্তু এতটা ফ্যামিলিয়ার না, এমনকি অল্প পরিমাণ ক্রিকেট কিন্তু এখানে খেলে, এখানে অভিজ্ঞতা কিন্তু তাদের একটু কম। এই কারণে হয়তো বা বাংলাদেশ আজকে একটু ভালো করতে পারছে। তবে এর মানে এই না যে অন্য কন্ডিশনে যদি বাংলাদেশকে দেওয়া হয় তারা খারাপ করতো। সুতরাং বুঝতেই পারতেছেন কন্ডিশন আসলে ম্যাটার করে না, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন আর তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন। তারা ক্লান্ত আর আমরা এখনো শক্তিশালী, কারণটা কি আমাদের মাঝখানে কোনো ধরনের ক্লান্তি ভাব নাই। এখন বাংলাদেশের এই জয়ের পিছনে কিন্তু সকলের অবদান আছে। আপনি খেয়াল করে দেখেন, একদিকে তাসকিন, একদিকে এবাদত, তারা যখনই বল করতে পারছে তখন উইকেট নিতে পারছে, এমনকি তাই জন্য একটা উইকেট গতকাল যেটা নিতে পারছেন সেটাও খুবই ভাইটাল ছিল। ব্যাটিংয়ের কথা যখনই বলবেন, আমি সকলেই বলেছিলাম, গতকালই বলেছিলাম, একদিকে শান্ত ছিল, তার ৮০ রান খুবই গুরুত্বপূর্ণ। কি কারণে? তিনি যেভাবে ঝড়ো ইনিংস নিয়ে করতে পারছেন, তার অবদান আপনি ভুললে চলবে না। তানজিদ গুরুত্বপূর্ণ সময় ১০০, এমনকি জীবনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে এই শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে ১০০ করা। ভাই, সকলের গুণগান গাইতে হইতেছে, কারণ কি এটা একটা ফুল টিম এফোর্ট। আজকে কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করেছিলাম যে আমরা জয়লাভ করবো, কারণটা কি ৩ দিনের পরে চতুর্থ দিন পর্যন্ত একটা সময় কিন্তু মনে হয় নাই যে বাংলাদেশ আউট অফ টাচ ছিল, এমনকি অস্ট্রেলিয়া ডমিনেট করতেছে। তবে ফাইট দেওয়ার চেষ্টা কিন্তু করছেন ক্যামেরন গ্রিন, দুর্দান্ত একটা সেঞ্চুরি করতে পারছেন। যদি কোনো কারণে, যেটা আমি গতকালকে সন্দেহ করেছিলাম, যদি কোনো কারণে ক্যামেরন গ্রিনের সাথে যদি অ্যালেক্স কেরি আজকে দাঁড়ায় থাকতে পারতেন, তাহলে হয়তো বা ৫৬ রানের জায়গায় ১৫৬ হতে পারতো। তখন বাংলাদেশের এই বিজয়টা কিন্তু এতটা সহজ না হতে পারতো। আজকে আমরা যে এত সহজভাবে বলতে পারতেছি জয় পেয়ে গেছি, হয়তো বা ১৫৬ বা ২০০ যদি হয়ে যেতে পারতো, তখন তো বাংলাদেশের জন্য বিপদ বয়ে আসতে পারতো। তবে প্রশংসা কিন্তু জানাতে হচ্ছে শুধুমাত্র বলারকে না, ব্যাটসম্যানকে না, সকলকে। কারণ কি প্রত্যেকেই দলগতভাবে খেলছে, বলার উইকেট নিতে পারছে, ব্যাটসম্যান রান করতে পারছে, এমনকি ফিল্ডিং করে আমরা যথেষ্ট পরিমাণ ভালো করতে পারছি। এখন কিন্তু বিশ্বের সকল দল বাংলাদেশের সাথে খেলতে চাইবে, কারণটা কি আমরা ওয়ানডেতে ভালো করতে পারতেছি, আমরা টেস্টে ভালো করতে পারতেছি। হ্যাঁ, টি-টোয়েন্টিতে আমাদের একটু ল্যাকিংস আছে, কারণ কি আমরা ৪ ছক্কা একটু কম মারতে পারি, যেটা সত্যি সেটা বলতে হবে। কিন্তু টেস্টে এমনকি ওডিআইতে আমাদের যে ধরনের রাইস হচ্ছে, যখন নাহিদ রানা আমাদের এই দলের সাথে যুক্ত হয়ে যাবেন, তখন কিন্তু বুঝতেই পারতেছেন এই দলটাকে দেখতে কোন ধরনের হৃদমে লাগবে। এখন বুঝতেই পারতেছেন যে আমরা কোন ধরনের আনন্দে আছি। আমরা দেখাই দিতে চাই পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়াকে যে আমরা ওই ম্যাচের জন্য প্রস্তুত, এমনকি আমরা ওই ম্যাচে জয় আনতে চাই। এখন বাংলাদেশের কি করা উচিত? আমাদের কিন্তু কুলকাম অবস্থায় থাকতে হবে, এমনকি ফোকাসের সাথে থাকতে হবে, যেন আমরা ওই রিদমটাকে ব্রেক করতে না পারি, আমরা যেন পরবর্তী ম্যাচগুলোতে ভালো কিছু করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।